সদর রোড হয়ে আমরা ডিসি অফিসের সামনে দিয়ে আবার পোস্ট অফিস মোড় হয়ে নতুন চকবাজার হয়ে আমরা যখন চলে আসতেছিলাম, আমরা যখন পোস্ট অফিসের কোণা থেকে আমরা যখন চকবাজারে ঢুকেছি, এমনি সময় আমাদের মিছিলের পিছের অংশে হঠাৎ করে কিছু সন্ত্রাসী, জাতীয় পার্টির সন্ত্রাসী আমরা পরবর্তীতে জানতে পেরেছি, যারা বোম নিক্ষেপ করেছে এবং আমাদেরকে ধাওয়া দিয়েছে। তারই সাথে সাথে আমাদের নেতাকর্মীরা এক অংশ সামনের দিকে চলে এসেছে, কিছু আমাদের নেতাকর্মী তাদেরকে আবার ধাওয়া করে তাদেরকে ধরতে পারে, তারা পালিয়ে গেছে। আমরা ইতিমধ্যে শুনেছি যে জাতীয় পার্টির অফিস নাকি ভাঙচুর করেছে বা তাদের কিছু লিফলেট ছিটে রেখেছে। আসলে এটার সাথে আমাদের বিএনপি কোনো সম্পৃক্ততা নাই। তারা ওই মিছিলের সাথে বোম মারাটাকে তাদের করার জন্যে, ঢাকার জন্যে এটা তারা নিজেরা করে এখন বিএনপির নামে এটা প্রোপাগান্ডা চালাচ্ছে। ইতিপূর্বে আপনারা জানেন, কিছুদিন পূর্বে যখন জাতীয় পার্টি একটা মিছিল করেছে, সেদিনও আমরা যাই নাই। আমাদেরকে উস্কানিমূলকভাবে তারা সেদিনও হামলা করে এবং এটাকে একটা তারা পুঁজি করে এই রাজনৈতিক ফায়দা লুটার জন্য তারা চেষ্টা করছে। আরেকটি কথা আপনাদের বলতে চাই যে আপনারা জানেন যে ভোলা জেলা বিএনপি আলহাজ গোলাম নবী আলমগীরের নেতৃত্বে এক এবং অভিন্ন ঐক্যবদ্ধ এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ধানের শীষের প্রার্থী হিসেবে যারা আলহাজ গোলাম নবী আলমগীরকে ভোলা এক আসন থেকেই মনোনয়ন দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক গতকালকে তিনি ভোলা এক আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিনে ভোলা এক আসন থেকে আলহাজ গোলাম নবী আলমগীর ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। যে আমাদের যে ককটেল মারতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে এবং তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আমরা ইতিমধ্যে তাদের জন্য প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য এবং তাদেরকে ডাক্তারের শরণাপন্নের জন্য আপনারা ইতিমধ্যে শুনেছেন যে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করছে, এমন একটা গুজব তারা বলতেছে। আমরা গত 24 তারিখ রাত্রে আমাদের রাজাবাড়ি ইউনিয়নের সিফাত হাওলাদার, আগামী দিনের আমকারী ইউনিয়নের সভাপতি, তিনি যখন রওনা ছিলেন তখন তাকে কুপিয়ে হত্যা করেছে। এই জন্য সিফাতের মা এবং বোন তাদের একটা স্টেটমেন্টও দেওয়া আছে যে কারাগারা ছিল। এখানে মনির এবং শখের জামালের কথা বলা হয়েছে। আমরা সেই সিফাতের হত্যার প্রতিবাদে যে মিছিল জন করতেছিলাম, ডিসি অফিসের পাশ দিয়ে যখন আমরা দিয়ে আসতেছিলাম, কি করে ওই চকবাজার দিয়ে আবার আসতেছিলাম, তখন পিছ দিয়ে হঠাৎ করে বোম এবং গুলি করার পরিপ্রেক্ষিতে আমাকেও কিছু পোলাপান আহত হয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা যখন দৌড় দিছে তাদেরকে দৌড়েছে মধ্যে তারা সেখান থেকে চলে গেছে এবং তারা কিছু রিপ্লেট দিয়ে বাইরে ফালাইয়া এটা আমাকেও 10-15 জন লোক এখনো আহত আছে। তাদেরকে স্থানীয়ভাবে আমরা চিকিৎসা দিয়ে করছি। আমাদের অফিসের সামনে কোনো লোক যায় না, আমি নিজেই গিয়া সমস্ত লোকের আমি নিয়ে আসছি। সারা জীবনের কষ্ট অর্জিত টাকায় বানান আপনার স্বপ্নের বাড়ি। ডিজাইন হোক নিখুঁত, নির্মাণ হোক নির্ভরযোগ্য, আমরা দিচ্ছি আধুনিক টেকসই আপনার বাজেট অনুযায়ী ডিজাইন। আজই কল করুন আমাদের দেওয়া নাম্বারে। আপনার স্বপ্নের বাড়ি শুরু হোক ডিজাইন দিয়ে।